আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আজ আমরা একটি জটিল মানসিক রোগ ডিপ্রেশন বা বিষণ্ণতা নিয়ে কথা বলবো। 2030 সালে ডিপ্রেশন বা বিষণ্ণতা বিশ্বের 1 নম্বর রোগ হিসাবে পরিগণিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজে আমরা এই রোগটা সম্পর্কে আজকে জানবো। শুরুতেই ডিপ্রেশন বা বিষণ্ণতা কি এ নিয়ে আমরা কথা বলবো। ডিপ্রেশন বা বিষণ্ণতা হলো একটি জটিল মানসিক রোগ। এই রোগ কেবল দুঃখ বা মন খারাপ থাকা নয়, বরং এটি দীর্ঘস্থায়ী মানসিক চাপ ও হতাশার একটি অবস্থা যা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। ডিপ্রেশন রোগের কারণ কি বা কি কি কারণে ডিপ্রেশন হতে পারে? অনেকগুলো কারণে ডিপ্রেশন হয়, যেমন জৈবিক কারণে, মানসিক চাপের কারণে, আর্থিক সমস্যার কারণে হয়, দীর্ঘস্থায়ী রোগের থেকে হয়, অপর্যাপ্ত ঘুম ও খাদ্যাভ্যাসের কারণেও হতে পারে। ডিপ্রেশনের লক্ষণগুলো কি কি? আমরা কিভাবে বুঝবো যে ডিপ্রেশন হয়েছে? সাধারণ লক্ষণগুলোর মধ্যে যেমন সারাক্ষণ মন খারাপ থাকা, আগ্রহ হারানো, কোনো কাজে আনন্দ না পাওয়া, অতিরিক্ত ঘুম বা ঘুমহীনতা, ক্ষুধামান্দ্য বা অতিরিক্ত খাওয়া, আত্মহত্যার চিন্তা, আত্মবিশ্বাস কমে যাওয়া, ক্লান্তি ও শারীরিক দুর্বলতা লাগা। প্রতিকার বা সমাধান, ডিপ্রেশন রোগ থেকে বের হওয়ার জন্য আমাদের কি করতে হবে? মানসিক চিকিৎসা, সাইকোথেরাপি, একজন সাইকোলজিস্ট বা মনোচিকিৎসকের সহায়তা নেওয়া, ঔষধ সেবন, অ্যান্টিডিপ্রেশন ঔষধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা, জীবনযাত্রার মানের পরিবর্তন করেও ডিপ্রেশন থেকে মুক্তি লাভ করা যায়। পরিবার ও বন্ধুদের সহানুভূতির মাধ্যমেও ডিপ্রেশন থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যায়, এবং নিজেকে যে কোনো কাজে ব্যস্ত রাখা, যেমন পছন্দের কাজ, বই পড়া, যে কোনো সৃজনশীল কাজ করা, যেমন ছবি আঁকা, ফুল গাছের বা যে কোনো ফুল ফল অন্যান্য গাছ লাগানো ও পরিচর্যা করা। সর্বশেষ বলবো, বিষণ্ণতা কোনো লজ্জার বিষয় নয়, এটা একেবারেই চিকিৎসাযোগ্য। সময় মতো সাহায্য নিলে ডিপ্রেশন থেকে সুস্থ হওয়া সম্ভব।